আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। তাই আজকে এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। কম বেশি সবাই রান্না করতে পারে। তো এভাবে আমি রান্না করেছি, ভালোই টেস্ট লেগেছে। যাই হোক, বাস্তব কথা জানেন, দুনিয়ার সবচেয়ে জ্ঞান আর সবচেয়ে শক্তিশালী ধৈর্য, শ্রেষ্ঠ সম্বল বিশ্বাস, সবচেয়ে কারি টেকনিক হাসি, সবচেয়ে বড় হলো ইমান। আর এ ঘটনা হলো সবকিছুই বিনামূল্যে পাওয়া যায়। যাই হোক, গল্প করতে গিয়ে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আজকে আমি ছোট ছোট বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো ওগুলারে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। লাউ শাক কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। ওগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। আজকে লাউ শাক মেনু দেখাবো। লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে কম বেশি সবাই ভালো রান্না করতে পারে। তো আমিও আজকে এই রেসিপিটা রান্না করলাম, আপনারা দেখে নেবেন, এইভাবে রান্না করবেন, ভালোই লাগে। তো আমার মশলাটা প্রায় দেওয়া হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে ডাটাগুলো আমি মশলার ভিতরে দিয়ে দেব। ডাটাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ ডাটাটা শক্ত, তো তাই সিদ্ধ হতে একটু সময় লাগে। শাকটা আমি পরে দেব। ডাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। উঠিয়ে সরাটাকে উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর এর মধ্যে শাকগুলি দিয়ে দিব। পুরে শাকগুলি আস্তে আস্তে সব শাকগুলি দিয়ে দেব সুন্দর করে। আস্তে আস্তে আমার শাকগুলি দেওয়া হয়ে যাচ্ছে। এখন একটু নেড়ে চেড়ে দেব যাতে দোনো পিঠ সিদ্ধ হয়। আসলে শীতের সিজনে সবজি খেতে ভালো লাগে। চিংড়ি মাছ, লাউ শাক ভাল লাগে খেতে। একটু মাঝে সাঝে সবজি খেতে ভালোই লাগে। যাই হোক, কালকে আমার মেয়ের পরীক্ষা। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ছোট মানুষ, ও পরীক্ষা দেবে, আপনারা সবাই দোয়া করবেন। এই তো আমার শাকটা প্রায় হয়ে আসছে, এখন প্রায় শেষের দিক। তো আমার এই রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই রান্নার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকে আমার রান্না শেষ করছি। আল্লাহ হাফেজ।